আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব মজাদার আমের আচার। আচার কিভাবে বানাতে হয় আর কতটা মজা হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আজকে তো আমি অনেক মজা করে আমের আচার তৈরি করছি। তো আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি খিচুড়ির জন্য আচারটা বানাবো মেনলি, যাতে করে খিচুড়ি খেতে পারি, সেই জন্যই আমার অনেক বেশি ভালো লাগে। তার জন্য আর আচারটা কিন্তু একদম নরম করে রান্না করব, কারণ অনেক সময় কিন্তু বিভিন্নভাবে করা যায় আর আস্ত করেও রাখা যায়। আমি একদম নরম করে করব, সেই জন্য হালকা পাতলা করে একটু প্রথমে সিদ্ধ করে নিছি। যারা একদম আস্তা রাখতে চান তারা কিন্তু অবশ্যই এটা সিদ্ধ করবেন না, কারণ সিদ্ধ করলে এটা সুন্দর হবে না। দেন এখানে আমি সব কিছু মশলা নিয়ে নিছি। এখানে আস্ত 5 ফোড়নও নিছি, আবার এটাকে আমি বেজেও নিছি, বেজে গুঁড়া করে নিছি। দেন রসুন, শুকনা মরিচ আর তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলো আমি নিয়ে নিছি। আমি এগুলো দিই সবসময়ই, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, এটা এখন তো আপনাদের বিষয়। আমি সবসময় এগুলো ইউজ করি। এখন আস্তে আস্তে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আর প্রথমে আমি রসুনটা একটু ভেজে নিছি। আর আমি কিন্তু এখানে সরিষা তেল ইউজ করছি, আপনারা সয়াবিন ইউজ করতে পারবেন, বাট আচারে কিন্তু সরিষা তেল না দিলে একদমই ভালো লাগবে না। দেন আমি ভালোভাবে এটা ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে আমগুলো দিয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আর অনেক সুন্দর করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ এটা যেহেতু আমি আগেই বলে নিয়েছি যে এটা আমি একদম নরম করে রান্না করব, একদম মিশ করে ফেলবো, আমি এটা আস্ত রাখবো না, সেই জন্যে। আর এখানে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি কালার আসার জন্য, আর এটা দিতে হয়। তো আমি সব কিছু সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আর এখানে অল্প পরিমাণে আমি লবণ দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু লবণ আমি তারপর দিয়ে দিব গুড়। আমি গুড় আর চিনি দুইটাই ইউজ করতেছি, কারণ গুড়টা দিলে কিন্তু অনেক বেশি সুন্দর কালার আসে, আপনারা সবাই জানেন। আর আমি এখানে চিনিও দিচ্ছি, কারণ দুইটা ইউজ করলে অনেক বেশি ভালো একটা কালার আসবে আর সুন্দর হবে। তো আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও করতে পারবেন, শুধু গুড় দিয়েও করতে পারবেন, আর চিনি দিয়েও করতে পারবেন। এটা আপনাদের ব্যক্তিগত, কারণ আমি সবসময় আচার করলে বা কোনো এরকম টাইপের কোনো কিছু করলে দুইটা ইউজ করে থাকি, কারণ গুড় কিন্তু অনেক বেশি সুন্দর কালার নিয়ে আসে, আর চিনিটাও কিন্তু অনেক মিষ্টি করে ফেলে, সব কিছু মিলিয়ে অনেক সুন্দর হয়। আমি সবসময় এভাবে করে থাকি। দেখেন আমি অনেক সুন্দর করে কিন্তু একদম নেড়ে চেড়ে এটাকে একদম নিমিশ করে নিচ্ছি। আর আপনারা দেখলেই বুঝতে পারতেছেন আমি কতটা বললাম যে পাতলা হবে। আর এখন কিন্তু আমার প্রায় শেষ রান্না করা, তাই আমি উপরে যে মশলাটা করে রেখেছিলাম সেটা উপরে একটু দিয়ে দিছি। এটা 5 ফোড়ন যে মশলাটা, সেটা আমি একটু গরম করে আলাদা করে বেটে নিয়েছিলাম, সেটাই আমি ইউজ করতেছি। দেখেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আর 5 ফোড়নের গুঁড়োটা লাস্ট সময়ে দেওয়ার সময় এত বেশি সুন্দর একটা গ্রান আসে, এত ভালো লাগে। তো আপনারা কিন্তু এভাবে রান্না করতে পারেন, আমি তো এভাবেই করি। আর এটা আমার ফাইনাল লুক আচারের, অনেক বেশি ভালো হয়েছে। আর এটাকে আমি আস্তে আস্তে আরও কিছুদিন জাল করে সুন্দর করে একটা বক্সে রেখে দিব। আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি আমার ফেসবুক পেজটি ফলো অ্যান্ড শেয়ার করে না থাকেন, এখনই আমার ফেসবুক পেজটি ফলো অ্যান্ড শেয়ার করে দিবেন। আমার ফাতেমা সীমা ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।